আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা জানবো কিভাবে গ্যাট ইউজ করে। তো আমরা অনেকেই গ্যাট ইউজ করা খুব সমস্যায় পড়ি, কোথায় কিভাবে গ্যাট ইউজ করতে হবে। গ্যাট ওয়ার্ডটি বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, তাহলে আমরা জানি কিভাবে ইউজ করতে হয়। তো টু অবটেন সামথিং মানে কিছু পাওয়ার জন্য বা কিছু অর্জন করার অর্থ এই গ্যাট ওয়ার্ডটি ইউজ করা হয়। যেমন টু রিসিভ মানে গ্রহণ করতে, পরিণত হওয়া মানে টু বিকাম, টু ফাইন্ড কিছু খুঁজতে, এরকম অর্থে গ্যাট ইউজ করতে পারি। যেমন এই কলমটি তুমি কোথায় পেলে? হোয়ার ডিড ইউ গেট দিস পেন? হোয়ার ডিড ইউ গেট দিস পেন? এই যে এখানে আমরা এটা অনেকে বলতাম যে হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস বুক। এখন এই যে ফাইন্ডের জায়গায় আপনি গ্যাট ইউজ করতে পারবেন। ফাইন্ড ইউজ না করে আপনি গ্যাট ইউজ করতে পারবেন, ঠিক আছে? যেমন হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস বুক, আপনি ফাইন্ড না বলে হোয়ার ডিড ইউ গেট দিস বুক বলতে পারেন। এরপর আসি, আমার দেরি হচ্ছে, তাহলে আই এম গেটিং লেট। এই যে এখানে গেটিং ইউজ করছি আমরা, আই এম বিকামিং লেট। হ্যাঁ, বিকাম অর্থ কি? হওয়া, ঠিক আছে? তাহলে আমরা এই যে বিকামিং এর জায়গায় গেটিং ইউজ করতে পারছি, ঠিক আছে? আমার দেরি হচ্ছে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই কারণে গেট থেকে গেটিং হয়েছে। তো আই এম গেটিং লেট, আমার দেরি হচ্ছে, বা বলতে পারেন আই এম বিকামিং লেট। ওকে, এরপর আসি, সে রেগে যাচ্ছে, সে রেগে যাচ্ছে। হি ইজ গেটিং অ্যাংরি, হি ইজ গেটিং অ্যাংরি। অ্যাংরি অর্থ হচ্ছে রেগে যাওয়া, ঠিক আছে? তাহলে এখানে এই যে হি ইজ বিকামিং অ্যাংরি, আপনি হি ইজ বিকামিং অ্যাংরি না বলে আপনি বিকামিং এর জায়গায় গেটিং ইউজ করতে পারেন, গেটিং। এরপর হচ্ছে এখানে খুব ঠান্ডা হচ্ছে, এখানে খুব ঠান্ডা হচ্ছে। আমরা বলে থাকি যে ইটস বিকামিং কোল্ড হেয়ার, ইটস বিকামিং কোল্ড হেয়ার। এই যে বিকামিং এর জায়গায় গেটিং বললেও হবে, ইটস গেটিং কোল্ড হেয়ার। ধরেন অনেকেই বিকামিং বলতে পারে, অনেকে গেটিং বলতে পারে, তো এটার অর্থ সেম। এরপর আসি, তুমি কি আমার টেক্সট পেয়েছিলে? তুমি কি আমার টেক্সট পেয়েছিলে বা মেসেজ পেয়েছিলে? ডিড ইউ গেট মাই টেক্সট? ডিড ইউ গেট মাই টেক্সট? এই যে ডিড ইউ গেট মাই টেক্সট, এটা আবার অনেকে বলতে পারে ডিড ইউ রিসিভ মাই টেক্সট? তুমি কি আমার টেক্সট পেয়েছিলে? এই যে রিসিভের জায়গায় আমি গেট ইউজ করছি, এই যে গেট ইউজ করছি। তো আপনি রিসিভও বলতে পারেন, গেটও বলতে পারেন, কিন্তু অর্থ সেম। পরীক্ষার জন্য প্রস্তুত হও, গেট রেডি ফর দ্য এক্সাম, গেট রেডি ফর দ্য এক্সাম। পরীক্ষার জন্য প্রস্তুত হও, যে এখন আমি গেট ইউজ করছি। যাওয়া, পৌঁছান মানে টু গো, টু অ্যারাইভ, টু এন্টার। হ্যাঁ, এই অর্থ আমরা গেট ইউজ করতে পারি। লাইক আমি সেখানে কিভাবে যেতে পারি? আমি সেখানে কিভাবে যেতে পারি? হাউ ক্যান আই গেট দেয়ার? হাউ ক্যান আই গেট দেয়ার? বা আপনি বলতে পারেন হাউ ক্যান আই অ্যারাইভ দেয়ার, বা হাউ ক্যান আই রিচ দেয়ার। আপনি এই অ্যারাইভের জায়গায় আপনি গেট ইউজ করতে পারেন বা রিচ ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমরা শিখছি যেহেতু গেট কিভাবে কোথায় কোথায় ইউজ করতে হয়। হাউ ক্যান আই গেট দেয়ার, তো অ্যারাইভের জায়গায় গেট ইউজ করছি। এরপর আসে, আমি যখন তোমায় ফোন করব তখন বাসে উঠবে। তাহলে এটা হবে গেট অন দ্য বাস হোয়েন আই উইল কল, গেট অন দ্য বাস হোয়েন আই উইল কল। আমি যখন তোমায় ফোন করব তখন বাসে উঠবে। তো এখানে যে গেট এর জায়গায় টু এন্টার, এই যে টু এন্টার অন দ্য বাস হোয়েন আই উইল কল,
এই যে টু এন্টার এর জায়গায় আমি গেট ইউজ করলাম, ঠিক আছে? তো এটার অর্থ, এই দুইটার অর্থ কিন্তু সেম। বা গেট ইন, আমি যখন তোমায় ফোন করব তখন গাড়িতে উঠবে, গাড়িতে বা বাসে উঠবে এখানে বললে হবে, সেম। গেট ইন দ্য কার হোয়েন আই কল ইউ, হোয়েন আই কল ইউ, ঠিক আছে? আর আমি তোমার ব্যাগ নিয়ে যাব, তুমি গাড়িতে ওঠো, তাহলে আই উইল টেক ইউর ব্যাগস, ইউ গেট ইন দ্য কার। আই উইল টেক ইউর ব্যাগস, ইউ গেট ইন দ্য কার। ওকে, এরপরে যে দেখি আরো কি কি অর্থে ইউজ করা যায়। কাউকে দিয়ে কোনো কিছু করিয়েছি অর্থে, মানে আপনি কোনো কাজ কাউকে দিয়ে করিয়েছেন, ঠিক আছে? আপনার কাজটা কাউকে দিয়ে করেছেন, এই অর্থ গেট ইউজ করতে পারেন। লাইক আমি একটা নতুন হেয়ার কাট করিয়েছি বা করেছিলাম, এটা নর্মালি আমরা বলি যে আই হ্যাড মাই নিউ হেয়ার কাট, আই হ্যাড মাই নিউ হেয়ার কাট। এই যে হ্যাড, হ্যাডের জায়গায় আমরা গট বসাইতে পারি, ঠিক আছে? গট, আই গট মাই নিউ হেয়ার কাট। এরপর তোমার গাড়িটা পরিষ্কার করাও, এই যে অন্যকে দিয়ে কাজটা করানো, ঠিক আছে? গেট ইউর কার ওয়াশড, গেট ইউর কার ওয়াশড। হ্যাঁ, এই যে বা আমরা বলতে পারতাম হ্যাভ ইউ কার ওয়াশড, এই যে আমরা হ্যাভের জায়গায় গেট ইউজ করলাম। টু ব্রিং মানে কোনো কিছু নিয়ে আসা, টু সার্ভ পরিবেশন করা বা সরবরাহ করা, এই যে এই অর্থ গেট ইউজ করা হয়। যেমন আমাকে এক গ্লাস পানি এনে দাও, তো প্লিজ ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, প্লিজ ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার। কারণ যে ব্রিং, ব্রিং অর্থ টু হচ্ছে কিছু, কোনো কিছু নিয়ে আসা, ঠিক আছে? ব্রিং অর্থ কিছু নিয়ে আসা, তাহলে আমরা এখানে যে ব্রিং এর জায়গায় গেট ইউজ করলাম, প্লিজ গেট মি আ গ্লাস অফ ওয়াটার। আপনি ব্রিং এর জায়গায় গেটও ইউজ করতে পারবেন। ওকে, এরপর আসি, আমি কি আপনাকে এক গ্লাস পানি এনে দিতে পারি, আমি কি আপনাকে এক গ্লাস পানি এনে দিতে পারি? ক্যান আই গেট ইউ আ গ্লাস অফ ওয়াটার। আপনি যে ওয়াটার, এটা ওয়াটারও বলতে পারেন বা ওয়াটারও বলতে পারেন, ঠিক আছে? তো আমি কি আপনাকে এক গ্লাস পানি এনে দিতে পারি, ক্যান আই গেট ইউ আ গ্লাস অফ ওয়াটার। এই যে গেট ইউজ করলাম, ব্রিং এর জায়গায় ক্যান আই ব্রিং ইউ আ গ্লাস অফ ওয়াটার, আমরা ব্রিং ইউজ না করে গেট ইউজ করতে পারি। এরপরে হচ্ছে টু সেন্ড মানে পৌঁছে দেয়া, দেব, টু টেক নিয়ে যাব, টু ব্রিং এনে দেব, এই অর্থ গেট ইউজ করা হয়। লাইক আমি তোমাকে সময় মতো এয়ারপোর্টে পৌঁছিয়ে দেব, আমি তোমাকে সময় মতো এয়ারপোর্টে পৌঁছিয়ে দেব, তাহলে এটা হবে আই উইল গেট ইউ টু দ্য এয়ারপোর্ট অন দ্য টাইম, আই উইল গেট ইউ টু দ্য এয়ারপোর্ট অন দ্য টাইম, অন টাইম। এটা এই যে আই উইল টেক ইউ টু দ্য এয়ারপোর্ট অন টাইম, অন টাইম। তো আমরা এই যে টেক ইউজ করলাম, টেকের জায়গায় গেট ইউজ করতে পারি। এরপর আসি আন্ডারস্ট্যান্ড, বোঝানো অর্থে, আমি তোমাকে বুঝলাম না, তো আমরা জানি যে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউ, আমি তোমাকে বুঝলাম না। হ্যাঁ, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউ, তাহলে এটা আমরা যে আন্ডারস্ট্যান্ডের জায়গায় গেট ইউজ করতে পারি। লাইক আই ডিডন্ট গেট ইউ, আই ডিডন্ট গেট ইউ। এরপর হচ্ছে টু ক্যাচ, ধরা। হ্যাঁ, এই অর্থ, যেমন এই ছোট ছেলেটিকে ধরো, গেট দ্য লিটল বয়, গট দ্য লিটল বয়। এই যে গেট দ্য থিফ, চোরটিকে ধরো, গেট দ্য থিফ। এরপর হচ্ছে আমি তার দ্বারা আমন্ত্রিত হয়েছিলাম, এটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। তাহলে আমি তার দ্বারা মানে অন্যের দ্বারা আমি আমন্ত্রিত হয়েছিলাম, মানে আমি তার দ্বারা আমন্ত্রিত হয়েছিলাম, আই ওয়াজ ইনভাইটেড বাই হার। হার হচ্ছে ফিমেল হলে আর হিম হচ্ছে মেল হলে, ঠিক আছে? ছেলে বা মেয়ে হলে। ওকে, আই ওয়াজ ইনভাইটেড বাই হার। এখানে যে ওয়াজের জায়গায় আমরা আই গট মানে গট বসাইতে পারবো ওয়াজের জায়গায়, তাহলে আই গট ইনভাইটেড বাই হার, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে গেটকে ইউজ করতে পারি। তাহলে বিভিন্ন ওয়েতে আমরা গেট ওয়ার্ডটি ইউজ করলাম। তো আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলেই খুব সহজেই শিখতে পারবেন। যেমন এই ওয়ার্ডটার ব্যবহার যদি আপনি জানেন, তাহলে ইংলিশে কথা বলাটা আরও সহজ হয়ে যাবে। তো
আমি যতটুকু চেষ্টা করেছি, যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমি এখানে টিউটোরিয়ালে তুলে ধরলাম। তো আর এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি সহজে পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।